নমস্কার। এপ্রিল মাসে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথীর 1500 টাকা ঢুকেছে। তবে যারা মার্চ মাসে যুবসাথীর টাকা পেয়েছিলেন তাদের অনেকেরই এপ্রিল মাসে এখনও পর্যন্ত কোনো টাকা ঢোকেনি। তবে এরকম কেন হচ্ছে? তো দেখুন, আগের মাসে অর্থাৎ মার্চ মাসে যুবসাথীর যে টাকা দেওয়া হয়েছিল সেটা রাজ্য সরকারের ট্রেজারি অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছিল। কিন্তু এপ্রিল মাসে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে ডিবিটি সিস্টেম অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। তাই যারা এপ্রিল মাসে প্রথম যুবসাথীর টাকা পেলেন তাদের ডিবিটির মাধ্যমে টাকা ঢুকেছে। কিন্তু যারা মার্চ মাসে টাকা পেয়েছিলেন তাদের যেহেতু ট্রেজারি মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল এবং এপ্রিল মাসে ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে, তাই তাদের অ্যাকাউন্টের প্রসেসিং হতে একটু দেরি হচ্ছে। তবে বর্তমানে দেখা যাচ্ছে অনেকে ফর্ম ফিল আপ করার সময় যে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো দেখুন, যেহেতু আপনাদের প্রথমে বললাম যে এপ্রিল মাসের টাকা ডেবিটের মাধ্যমে দেওয়া হচ্ছে, তাই যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক করা আছে যুবসাথীর টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপের সময় কোন ব্যাংকে পাসবইয়ের জেরক্স দিয়েছিলেন সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তাই যাদের মনে হচ্ছে যে তাদের যুবসাথীর টাকা এখনও ঢোকেনি তাদের বলবো, আপনারা যদি 2 বা তার অধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলি একবার আপডেট করে নিন। তবে আপনার সমস্ত ব্যাংকের পাসবই আপডেট করেও যদি দেখেন যে এপ্রিল মাসে কোনো টাকা ঢোকেনি অথচ মার্চ মাসে টাকা ঢুকেছিল, সেক্ষেত্রে আপনাদের বলবো কিছুদিন অপেক্ষা করার জন্য, কারণ প্রসেসিং হতে কিছুদিন সময় লাগতে পারে। তবে টাকা আপনি নিশ্চয়ই পাবেন। এবার আসি পরবর্তী একটি প্রশ্ন। দেখুন, অনেকে মার্চ মাসে টাকা পেয়েছেন, অনেকে এপ্রিল মাসে টাকা পেয়েছেন, আবার অনেকে 2 মাসের টাকা একসাথে পেয়েছেন। কিন্তু এমন অনেকে আছেন যারা এখনও কোনো মাসেই একবারও টাকা পাননি। তো তাদের কি সমস্যা হলো যে কারণে তারা এখনও যুবসাথীর কোনো টাকা পাননি? তো দেখুন, যারা মার্চ মাস এবং এপ্রিল এই 2 মাসে কোনো টাকা পাননি তাদের মূলত যে দুটি কারণে টাকা ঢুকছে না, তার প্রথম কারণ হলো ফর্ম ফিল আপের ভুল। সেটা আপনার ভুল হতে পারে, অথবা যিনি আপনার ফর্মটি ডাটা এন্ট্রি করে যুবসাথীর পোর্টালে আপলোড করেছিলেন তার ভুল হতে পারে। আর দ্বিতীয় কারণটি হলো ডকুমেন্টের মিসম্যাচ। দেখুন, আপনি যখন যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিলেন তখন আপনার অনেক কিছু ডকুমেন্টসের জেরক্স আপনি জমা দিয়েছিলেন, যেমন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজাল্টের জেরক্স, তার সাথে আধার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স। এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যদি আপনার নামের বানানের ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনার যুবসাথীর টাকা পেতে কিন্তু সমস্যা হতে পারে। তাই আপনাদের বলবো যে আপনাদের সমস্ত ডকুমেন্টে আপনার নামের বানানগুলি একবার ভালো করে দেখুন এবং মিলিয়ে নিন, এবং যদি ভুল থেকে থাকে তাহলে সেটি সংশোধন করে নিন। তবে যদি আপনার সমস্ত ডকুমেন্টে নামের বানানের কোনো ভুল না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের বলবো আপনি কিছুদিন অপেক্ষা করুন, কারণ এই মুহূর্তে যুবসাথী পোর্টালে স্ট্যাটাস চেকের অপশানটি বন্ধ হয়েছে এবং যুবসাথীর ফর্ম সংশোধন করার যে পোর্টালটি সেটিও কিন্তু বন্ধ আছে। তবে যখন পোর্টাল খুলবে তখন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তখন আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে আপনার যুবসাথীর স্ট্যাটাসটি চেক করে নেবেন এবং তাতে যদি কোনো ভুল থাকে তাহলে আপনার নিকটবর্তী অফিসে গিয়ে সেই ভুলটি সংশোধন করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর একটি গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে এবং যুবসাথী সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।